40 ভাগের 1 ভাগ দিয়ে দেবে তাহলে সম্পদ পবিত্র, আর যদি 40 ভাগের 1 ভাগ না দেয় তাহলে 40 ভাগই হবে অপবিত্র। তাহলে এটাও বুঝলাম যাকাত শব্দের অর্থ পবিত্র করা। মাল যাকাতের মাধ্যমে সম্পদ পবিত্র হয়। এজন্য আমাদের যাদের সামর্থ্য আছে আমরা যাকাত দেব, সেটা দেব তো ইনশাআল্লাহ। দিলে কি হবে? দুইটা লাভ। এক নম্বর হলো আমার মাল পবিত্র হবে, আমার মাল কি হবে? পবিত্র হবে। আর 2 নম্বর, যাকাত দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমার মাল আরো বাড়ায় দেবে। কোরআন বলছে লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের কদর করো, যথাযথ হক অনুযায়ী আদায় করো, তাহলে আমার নিয়ামতের কদর করা হবে। আর যদি কেউ কদর করে তাহলে আমি আল্লাহ তাআলা আমি আমার নিয়ামতকে বাড়িয়ে দেব। কার কথা? আল্লাহর কথা। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম আর ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি নাশকরিয়া করো, সম্পদ আমি দিলাম, আমি দেওয়ার পরে বললাম এইভাবে ব্যবহার করবা, যদি না করো তাহলে আল্লাহ তাআলা সম্পদ ছিনিয়ে নেবেন, দুনিয়াতে পেরেশানি দিয়ে দিবেন এবং আখিরাতে ভয়াবহ শাস্তি তার জন্য রেখে দেবেন। তো আমরা যথাযথ যাকাত দেব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যথাযথভাবে যাকাত আদায় করার তৌফিক দান করুন। আমিন। মুহতারাম হাজিরিন, যাকাতের উদ্দেশ্য কি? যাকাতের উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলা কেন সম্পদ দিলেন, দিয়ে আবার বললেন কিছু সম্পদ গরিবদের দিয়ে দেবো, এমনটা বললেন কেন? আল্লাহ তো পারতেন সবাইকে সমানভাবে সম্পদ দিয়ে দিতে পারতেন না? একটু কথা বললে ভালো হয়। কি বলেন? আল্লাহ চাইলে সকলকে সমান হারে সম্পদ দিতে পারতেন না? এক মিয়ার 5 সন্তান, এক সন্তান দিয়ে অনেক উপরে উঠে যেতেছে, আবার একজন একেবারে অধঃপতনে চলে যায়। কে করে? আল্লাহ করে। কে করে? আল্লাহ করে। তো আল্লাহ তো চাইলে পারতেন সকলকে সমান হারে সম্পদ দিতেন, সকলের মান সমান করে দিতে পারতেন, এমনটা করলেন না কেন? না করে আবার কাউকে বেশি দিলেন, কাউকে কম দিলেন, দিয়ে আবার বললেন যাকে বেশি দিলেন তাকে বললেন তুমি 39 রাখো, 1 ভাগ তোমার গরিবকে দিয়ে দাও। এমনটা করলেন কেন? উদ্দেশ্যটা, উদ্দেশ্যটা হলো আল্লাহ তাআলা এই দুনিয়ার নিজামটাকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ তাআলা এমন করেছে। প্রথমত কথা হলো আল্লাহ তাআলা দুনিয়ার নিজামটাকে টিকিয়ে রাখবেন এর মাধ্যমে। যদি এমন হতো যে সকলকে যদি সমানভাবে আল্লাহ তাআলা টাকা পয়সা দিতেন, সকলকে সমান মর্যাদা দিতেন, তাহলে দুনিয়াটাই ঠিক থাকতো না। আমরা যে সুন্দর দুনিয়া পৃথিবী দেখতেছি, এই সুন্দর পৃথিবীটা এত সুন্দরই থাকতো না। কিভাবে? এটা কিভাবে? কারণ হইল যদি এমন হইতো, যদি সবাই সচ্ছল হইতো তাহলে কেউ খেতে খামারে কাজ করতে যেত না। কি বলে? যেত না। তাহলে সবাই সচ্ছল হইতো ঠিক, কিন্তু তৈরি খানা থাকতো না। কি বলে? তৈরি খানা থাকতো না। জমিনে কেউ কাজ করতে চাইতো? তুমি যাইবা না, আমি যাবো কেন? আমি কি তোমার চেয়ে কম নাকি? তাহলে দিন শেষে কি হইতো? দিন শেষে জমিনের অবস্থাটা একেবারেই ভয়াবহ হয়ে যেত। একটা কল্প কাহিনী বলতে গিয়ে বলছিলেন যে অনেকেই আমরা সবাই তো চাই বন্ধ হয়ে যেতাম, যাওয়ার পরে এক লোকের স্বপ্নের একটা কিচ্ছা কাহিনী বলতে গিয়ে বলছিলেন যে এক লোক স্বপ্নে দেখে দেখলো তার অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা আসছে। কত লাখ টাকা আসছে? এক সাধারণ গরিব মানুষ, তার অ্যাকাউন্টে 50 লাখ টাকা আসছে। তার আর কোনো কিছু চাওয়ার বাকি আছে নাকি? এই 50 লাখ টাকা দেন, তার যা লাগবে চালা সব করে গেল। এবার হেতু তো মহা খুশি, খুশি হইয়া এবার বাজারে গেছে। বাজারে গেছে তরকারি কিনতে, আবার মন মতো আজকে কিছু খরচ করবে। বাজারে গিয়ে দেখে কোনো দোকানদার নাই, তরকারিওয়ালা নাই, কেউ কোনো দোকানদার নাই। এত তো এবার মহাবিপদে হয়ে গেছে। কি বলে? টাকা আছে আজকে, কোনো দোকান নেই, বাজারে দোকান নেই। এমন কেন? এবার বুঝ দিয়ে দেখলো তরকারিওয়ালার অ্যাকাউন্টে 50 লাখ টাকা ঢুকছে, এই জন্য হাতে আর বাজারে আসে তরকারি আর ব্যস্ত না। কি বলেন? তরকারি আর কি করতে হাতে ব্যস্ত। এবার বুঝে বুঝে দেখছে সবার অ্যাকাউন্টে 50 লাখ টাকা ঢুকছে। মনে করেন আর কি আমরা তারাই যে 50 লাখ টাকা সবাই দিয়ে দিচ্ছি, দিয়ে দিলে কি ক্ষতি হবে দেখে দেওয়া। এবার বাজারে আর কেউ জানা, সবাই টাকা নিয়ে গরম আছে, ব্যবসায়ী ব্যবসা করে না, সবাই চাকরি দিয়ে মজা করে খাবে, কেউ আর কষ্ট করবে না। একদিন 2 দিন গেছে, এবার তো আস্তে আস্তে পেটের ক্ষুধা লেগে গেছে।
এখন আর ঘরে খানা নাই, ঘরে যে খানা ছিল এই খানা আমার শেষ হয়ে গেছে, এখন আর মানুষ কেউ কাজে যায় না। এই অবস্থা যখন দেখলো, এত অবস্থায় প্রায় টাকা দিয়ে আমার এত ভাগ হয়ে গেছে, সব পাগলের মতো হয়ে গেছে। স্বপ্ন পাচ্ছে বাংলা করে আল্লাহ মাফ করুন, 50 লাখ টাকা আমার দরকার নেই। কি বলেন? 50 লাখ টাকা আমার দরকার নেই, যেমনি আছে এমনি ভালো। কি বলেন? আসলে কি আমরা জমিনে যেমনি আছি এমনি ভালো আছি, নাকি সবাই পূর্ণ হয়ে গেলে ভালো থাকতাম? বলে দেখি, সবাই পূর্ণ হয়ে গেলে ভালো থাকতাম, নাকি এখন যেমনি আছি, কেউ বড় লোক, কেউ ছোট লোক, কেউ কাজ করতেছে, কেউ কাজ করতেছে, এটা ভালো, নাকি সবাই পূর্ণ হয়ে গেলে ভালো? আল্লাহর সিস্টেমটাই ভালো। এই নিজামটা ঠিক রাখার জন্যই আল্লাহ তাআলা যাকাত দিয়েছেন, যেন একজনকে সম্পদ দেব, আমি পরীক্ষা করে দেখবো যে গরিবকে দেই কিনা, আমি খরচ করার খাত দিয়ে দেবো যে এইভাবে তুমি খরচ করবো, হালাল পন্থা খরচ করতে হবে, হারাম পন্থা করা যাবে না, করো কিনা দেখার জন্য আমি পরীক্ষা করবো। সম্পদ দিয়ে কি করবো? পরীক্ষা করবো। আর গরিব যে, তাকে ধৈর্য ধরার জন্য আমি পরীক্ষা করবো, দেখবো আমার আমি যা দিচ্ছি তার উপর অবলম্বন রাখি কিনা, দেখার জন্যই আল্লাহ তাআলা এই নিজামটা দিয়েছেন, যাকাত দিয়েছেন। তো যাদের উপর যাকাত খরচ হয়েছে, আমাদের উচিত হইল যথাযথভাবে যাকাত তুলে দিয়ে দেওয়া। আমাদের উচিত হইল গরিবের কাছে পৌঁছাইয়া দেওয়া। গরিব আমার থেকে নেবে এমন না, বরং আমি গরিবকে বুঝে বুঝে দিয়ে দেবো, কারণ তার হক, তার হক। তোমরা প্রত্যেকের পাওনাদারের হক পাওনাদারের কাছে পৌঁছে দাও। তাহলে যাকাতের অর্থ হইল যাকাত দিয়ে দেওয়া, এটা আমার দায়িত্ব। সুতরাং আমার উচিত হইল গরিবকে বুঝে বুঝে আমি যাকাত দেবো। আজকে দেখা যাচ্ছে গরিব আমার কাছে আসে, আমরা গরিবের প্রতি রাগ হই, গুসা হয়ে যাও এখন না, বিরক্ত হয়ে যায়। আল্লাহ মাফ করুন, বিরক্ত হওয়া অনুভবের কাম হবে, এটা শুনুন। গরিব আপনার কাছে আসে, ইহসান করছে, দয়া করছে, কখন রাগ করবো না। আমার যতটুকু আছে আমি এটা হিসাব করে দেবো। যাকাত হিসাব করে দেওয়া খরচ। আমি যাকাত, আমার কোটি কোটি টাকার মালিক, 5-7 হাজার টাকা কিছু দিয়ে দিলাম, আর আমি বললাম যে আমাদের আর অনেক কিছু বেশি দিয়ে দিছি, এমন হবে না। বরং অবশ্যই উচিত হলো আমার কত টাকা আছে, কত টাকা ঋণ, আর কত টাকা আছে ঋণ শেষে আমার কাছে কত টাকা আছে, ঋণ দিলে আমার কাছে কত টাকা থাকবে, এটার যাকাত আসবে। আমার টাকা আছে 20 লাখ, ঋণ আছে 10 লাখ, আমার কাছে টাকা কত আছে? 10 লাখ। আমার বর্তমান টাকা আছে কত? 10। 10-এর উপর যাকাত আসবে, 20-এর উপর না। কথা বুঝতে পারলাম? তো যাকাত কোন সম্পদের উপর আসে? যাকাত মূলত একটা সূত্র হলো স্বর্ণ এবং রূপা। স্বর্ণ 7.5 ভরি, রূপা 52 তোলা। 7.5 ভরি স্বর্ণের দাম বর্তমান বাজারে 1 ভরি দাম, এর দাম কত? 2,70,000। আল্লাহ মাফ করে, হিসাব করে বাতান 321, প্রায় 20-21 লাখ টাকা হইলে যাকাত আসবে স্বর্ণের ক্ষেত্রে। না, এমন হইলে না, বরং রূপার ক্ষেত্রে 1 ভরি রূপার দাম কত হয়? 5,000। তাহলে 5-50-এ 2.5 লাখ, 2-2.5 লাখ টাকা হইলে আমার যাকাত লাগবে। যদিও আগে একবারে 70-80 হাজার হলে হয়ে যেত। 1-1.5 হাজার টাকা ছিল গরিব রূপার, আর এখন যদিও বাইরে গেছে। এখন ওই রূপার এই যে মূল্যটা, 52 তোলা রূপার যে দাম, এই সমপরিমাণ টাকা যদি আপনার কাছে ক্যাশ থাকে, অথবা এই পরিমাণ মাল আমার ব্যবহারের অতিরিক্ত যদি হয়, ব্যবসায়িক গাড়ি, ব্যবসায়িক মাল আছে আমার, বা আমি ক্যাশ টাকা রাখছি, এই পরিমাণ টাকা যদি, কতটুকু? এই 52.5 তোলা রূপার সম পরিমাণ। স্বর্ণ লাগবে না, যে কোনো একটা, যে একটা বলতে যেটা কম, এটাই আপনি ধরতে হবে। কথা বুঝেননি আমার? তাহলে এই পরিমাণ 52.5 তোলা রূপা, এর সম পরিমাণ মূল্য, অথবা ব্যবসায়িক মাল মানে মূল্য টাকা, অথবা টাকার সম পরিমাণ মাল যদি আমার কাছে থাকে, 40 ভাগের 1 ভাগ আমার যাকাত দেওয়া খরচ। দেব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যাকাত যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। যাকাতের গুরুত্ব কোরআন বলছে, ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ইসলাম 5টা স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। প্রথমটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দেওয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, শ্রেষ্ঠ নবী হিসাবে সাক্ষ্য দেওয়া। এটা প্রথম, এটা মুখের কাজ। এটা কিসের কাজ? মুখে মুখে বলা লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহকে ভালোবাসি, মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসি। এটা তো মুখে বলার বিষয়। কি বলেন, এটা কিসের বিষয়? মুখে বলার বিষয়। যারা মুখে মুখে বলে আমি আল্লাহকে ভালোবাসি, মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসি, তাদেরকে আল্লাহ তাআলা আরো একটা বিষয় দিয়েছেন, যদি আমাকে ভালোবাসো, যদি রাসূলকে ভালোবাসো, তাহলে নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। কি বলেন? মুখে মুখে যে বলছো, এটা কি আসলেই সত্য নাকি মিথ্যা, প্রতারণা? দেখার দরকার আছে না নাই? কি বলেন? তো দেখার মূল বিষয় হলো, দেখতে গেলে প্রথমে নামাজ পড়তে হবে। আল্লাহ বলেন, তুমি যদি আমাকে ভালোবাসো, আমাকে রব হিসেবে মানো, তাহলে নামাজ কায়েম করো, আর যদি নামাজ পড়ো তাহলে যাকাত দাও। কি বলেন? একটু দিয়ে বলতেন যাকাত কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত দেখেন। আমরা আল্লাহকে রব হিসেবে মানি। কি বলেন? রব হিসেবে মানি না? মানি না? আমরা সবাই মানি না? মানি না? আল্লাহ বলেন, যদি রব হিসেবে মানো তাহলে নামাজ কায়েম করো। কি করো? সবাই তো নামাজ পড়ি নাকি? নামাজ আমরা 5 ওয়াক্ত সবাই পড়ি তো ইনশাআল্লাহ। যারা পড়ছি তারা করতেছে, যারা পড়ি না তারা পড়তে পারতেছে না। কি বলেন? আমি বলছিলাম, আল্লাহ যে আপনাদের দুনিয়াতে রাখছে, হাজার শুকর, হাজার শুকর। তারাবির নামাজের কয়জন মুসল্লি হবে? কয়জন? আসলে কি সমাজে এক কাতারও হয় না এমন মানুষ, নাকি আরো অনেক বেশি? কি কমনা বেশি? কত করে না? কমনা বেশি? 5 জন মুসলিম 6 জন। এই মসজিদগুলি হাসরের মাঠে আপনার আমার বিরুদ্ধে নালিশ করে। বিশ্বাস করি না? বিশ্বাস করি তার মাঝে আপনি একটা কর্মচারী আনেন না, একদিন 2 দিন 3 দিন কর্মচারী বলতে স্যার অসুস্থ, হয়তো একদিন মাফ করে দিলেন, 2 দিন 3 দিন, এরপরে বলবেন ঠিক আছে তুমি রাখছো না, অসুস্থ হলে তুমি বাড়ি চাইছো। বলবেন না? বলবেন না? কথা বলা বলবেন না? বলবেন? আপনি মালিককে কি বলবেন? যে মালিক আপনার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব দিয়েছে। কোরআন বলছে, আল্লাহ জাআলাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমি কি বান্দা তোমাকে 2টা ঠোঁট দেইনি কথা বলার জন্য? 2টা ঠোঁট, জিহ্বা যদি না থাকতো, হাজারো চেষ্টা করলে আপনি কথা বলতে পারতেন না। ভালো আছেন, ভালো নাই, এই কথাটুকু বলতে পারতেন না। কে দিয়েছে? আল্লাহ বলেন, আমি কি তোমাকে 2টা চোখ দিই নাই? এই দুনিয়ার নাচ তোমার দেখার জন্য কি চোখ দিই নাই? এরপরে মাত্র এমনি এমনি তো আমি নামাজ পড়তে বলি নাই। কি বলি? এমনি বলছে নাকি দুনিয়া সব নিয়ামত দেওয়ার পরে বলছেন